প্রত্যেকটা গাছের নিজস্ব একটা সৌন্দর্য থাকে। রাইট সৌন্দর্যগুলো আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। রাইট তাহলে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুরাদ লিভিং আর্ট। আই এম আকিব জাভেদ ফ্রম রাজশাহী। This is bougainvillea material collect from local nursery. ভিউয়ার্স, আমরা এটাকে একটা বনসাই তৈরি করার চেষ্টা করছি। আমাদের বনসাই আর্টিস্ট আকিব জাভেদ ভাই, দ্বিতীয়বারের মতো আমি ওনাকে পেয়েছি। আই এম সো লাকি। উনি কাজ করছেন এই গাছটির একটা প্রপার শেপ দেওয়ার জন্য। বাগান বিলাস বনসাই করার জন্য প্রথমে নার্সারি থেকে যে ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করবেন, প্রথমে আপনারা বনসাইয়ের যে স্ট্রাকচার বা বডি স্ট্রাকচার এটা ওপেন করতে হবে। তারপরে আস্তে আস্তে এটা 2 মাস বা 3 মাস বা 1 বছর পরে এর ডেভেলপমেন্ট গুলো আস্তে আস্তে এটা একসময় পরিপূর্ণ বনসাইয়ের রূপ নেবে। আমরা দারুণ একটি বিষয় শিখলাম যে আসলে আমরা যখন মেটেরিয়ালস নিয়ে আসি তখন আমাদের বডিটা তৈরি করতে হবে, বডিটা ওপেন করতে হবে। এরপরে আপনার ব্রাঞ্চ সিলেকশন করে ডেভেলপ করতে হবে। কারণ প্রত্যেকটা গাছের নিজস্ব একটা সৌন্দর্য থাকে। রাইট সৌন্দর্যগুলো আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। রাইট তাহলে আপনি বিভিন্ন স্টাইলের ন্যাচারাল স্টাইলের বনসাই তৈরি করতে পারবেন। এখন তাহলে আমাদের আর করণীয় এটার না, আপাতত করণীয় কিছু নাই, শুধু রিপোর্টিং। এটা ফার্স্ট স্টেপের কাজ, এখানে সমাপ্ত। এটা রিপোর্টিং করতে হবে। তবে এখন না, রিপোর্টিংটা আপনি আরো সাইড দিয়ে কিছু মাটি সরিয়ে এখানে একটা লেয়ার তৈরি করে দেবো। সাইড দিয়ে কিছু মাটি সরাই ফেলবেন, এখানে নতুন নতুন আপনার সার মাটি দিয়ে বনসাইয়ের যে মাটি তৈরি করা আছে সেই মাটি দিয়ে দিব। সেই মাটি দিবেন। কারণ এই ক্ষেত্রে এখন ডিস্টার্ব করা যাবে না, কারণ যেহেতু ব্রাঞ্চ এর যে আপনার এক্সট্রা যে ব্রাঞ্চ গুলো ছিল এগুলো সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ আকিব ভাই। এটা প্রবাবলি আগস্টে আর সেপ্টেম্বরের দিকে এটা রিপোর্টিং করবে। টোটালটা জাম কাটবেন, জাম কাটার পরে দুই সাইডে কাটার পরে দেন এটাকে বের করবেন। না, ভালো একটা আইডিয়া, কারণ এটা আসলে যে অবস্থা আছে এখান থেকে বের করতে গেলে শিকড় নষ্ট, গাছের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।